ধান খায়া গেল ভবানন ছামের গালার দড়ি, ওইরকম হয়েছে আমার দশা। কায় যে কি কইল, কায় যে কি কছে, আর কার যে কি কথা কাউ হয়তো কইল যে কানটা তোর চিলায় নিয়ে গেল। আমরা কানটা হাসতে দেখি না, আমরা চিলাতে দৌড়াছি যে চিলাটা কোটে গেল। নমস্কার, দণ্ডবত, বন্দেগি। আজকে অনেকদিন পরে ওপেন প্ল্যাটফর্মে কিছু বলার জন্য এসেছি। কারণটা হলো, সাম্প্রতিককালে গোটা উত্তরবঙ্গে কিছু সংখ্যক মানুষ জাতি বিদ্বেষের নামে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মধ্য দিয়ে অশান্তি সৃষ্টি করার জন্য কেউ কেউ আবার অভিসন্ধিমূলকভাবে উত্তরবঙ্গের পরিবেশকে অশান্ত করবার চেষ্টা করছেন। একজন উত্তরবঙ্গের ভূমিপুত্র হিসাবে এটি আমাদের কাছে একটা বেদনার, অত্যন্ত বেদনার সঙ্গেই আজকে এই প্ল্যাটফর্মে এসেছি। আমার যারা সহধর্মী, সহমর্মী রাজবংশী ভাষাভাষী মানুষরা রয়েছেন, উত্তরবঙ্গের মুসলিম ভাইরা রয়েছেন, উত্তরবঙ্গের বিপুল সংখ্যক হিন্দু ভাইরা রয়েছেন, আদিবাসী জনজাতি ভাইয়েরা রয়েছেন, নেপালি ভাষাভাষী মানুষেরা রয়েছেন, সকলের প্রতি আমার আজকের এই বার্তা। সাম্প্রতিককালে জনগণনার প্রসঙ্গ এসছে এবং জনগণনার প্রসঙ্গের মধ্য দিয়ে উত্তরবঙ্গের পরিবেশ, উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য, উত্তরবঙ্গের পরম্পরাকে কলুষিত করবার চেষ্টা, চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। সবার কাছে সবিনয়ে আমি জানাই, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ওর নামে, হয়তো আমারও নামে, অমুকের নামে, এই যে আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, সামগ্রিকভাবে সকলের ক্ষতি করছেন। আমি অনুরোধ করব সকলকে, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষী বা কোনো জাতি বিদ্বেষী বা কোনো প্রতিহিংসামূলক মন্তব্য না করাই শ্রেয়। কারণ উত্তরবঙ্গের ইতিহাস, উত্তরবঙ্গের সংস্কৃতি সম্প্রীতির কথা বলে। উত্তরবঙ্গের বিভিন্ন ভাষাভাষীর মানুষ, আদিবাসী মানুষ সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘকাল ধরে আমরা বসবাস করছি। সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে বেশ কিছু বিভ্রান্তিমূলক তথ্য ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে অনেকেই ছড়িয়ে দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন তর্ক, বিতর্ক, প্রতর্ক আমরা লক্ষ্য করছি। আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, এগুলো দেখার পরে আমরা কিন্তু বেদনাহত, আমরা কিন্তু বিচলিত। কারণ ধরুন, জনগণনা নিয়ে রায় সাহেব, মনীষী পঞ্চানন বর্মার প্রসঙ্গ অনেকেই নিয়ে আসছেন। আমি সকলের প্রতি করজোরে বিনম্র অনুরোধ করব, আপনারা তথ্যপূর্ণভাবে কথা বলবেন, উস্কানিমূলক কথা থেকে একটু বিরত থাকুন। প্রথমে আসছি আমি জনগণনার প্রসঙ্গে। এই জনগণনার প্রসঙ্গে একদল মানুষ প্রতিপন্ন করবার চেষ্টা করছেন ভাষার নাম কামতাবুরি ভাষা। একদল বিপুল সংখ্যক মানুষ বলছেন রাজবংশী ভাষা। কিন্তু মনে রাখতে হবে, আজকের পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার এসছে, সেই বিজেপি সরকার, সে আমাদের সরকার, সনাতনী সরকার, জাতীয়তাবাদী সরকার এবং শুভেন্দু অধিকারের মধ্য দিয়ে যে সরকার এসছে, এই সরকার আমাদের সরকার। অলরেডি এই সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে রাজবংশী ভাষা উন্নয়নের জন্য 50 কোটি টাকা প্রদান করা হবে। এটা কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্ত এবং আমাদের সরকারি ঘোষণাও আমরা লক্ষ্য করেছি। তাহলে সরকার কিন্তু অলরেডি ঘোষণা করেই দিয়েছেন ভাষার নাম রাজবংশী।
এবং রাজবংশী ভাষার জন্য এত কোটি টাকা প্রদান করা হবে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, অন্য কারো কথা নয়। সুতরাং সরকার ঘোষণা করেছেন, সরকার দিয়ে দিয়েছেন, ভাষারও নামকরণ করে দিয়েছেন। সেখানে আমরা যদি আবারও পারস্পরিক বিরোধের মধ্য দিয়ে একে ওকে, আমাকে তাকে, এই চর্চার মধ্য দিয়ে, পরস্পরের বিদ্বেষী মনোভাবের মধ্য দিয়ে, পরস্পরের প্রতি কদর্য ভাষায় কথা বলার মধ্য দিয়ে উত্তরবঙ্গের পরিবেশকে কলুষিত করি, তাহলে উত্তরবঙ্গ কিন্তু আর সেই উত্তরবঙ্গ থাকবে না। কারণ সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে ভাষার নাম রাজবংশী, এবং রাজবংশী ভাষার জন্য 50 কোটি টাকা প্রদান করছেন। এবং রাজবংশী, নিশ্চয়ই রাজবংশী একাডেমি এখনো গঠন হয়নি, গঠিত হবে এবং নতুনভাবে নতুন উদ্যমে কাজ হবে। সরকারের একটি সিদ্ধান্ত, এবং এই সরকারের একটি সিদ্ধান্তকে যদি কেউ, কারা বা কোনো মানুষ বিরোধিতা করেন, তাহলে আমি বলবো তিনি সরকার বিরোধী কথা বলছেন। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সরকার বিরোধী কথা বলছেন। সরকারের যে নির্দিষ্ট যে আইন কানুন পদ্ধতির বাইরে গিয়ে কথা বলছেন। আমি সকলকে অনুরোধ করব, সরকারের নির্দেশিকা, নতুন সরকার যাকে আমরা বলছি ডাবল ইঞ্জিন সরকার, আজকে পশ্চিমবঙ্গে এসে অনেক দিন পরে আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের সনাতনী হিন্দু সমাজের, বৃহত্তর সমাজের, সমাজ সংস্কৃতির নতুন একটা পরিমণ্ডল। সেই প্রেক্ষাপটে আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজবংশী ভাষার উন্নতি হোক। এবং এই রাজবংশী ভাষা নিয়ে বলতে গিয়ে কেউ কেউ মন্তব্য করছেন যে কামতাপুরের ইতিহাস, প্রাগজ্যোতিষপুরের ইতিহাস, অনেক ইতিহাসের কচকচানি আমরা লক্ষ্য করছি। কিন্তু আপনারা কি জানেন এটি ভাষাবিজ্ঞানের অন্তর্গত? আজকে নোয়াম চমস্কি তার সঞ্জননী ব্যাকরণ, জেনারেটিভ গ্রামারের মধ্য দিয়ে কি বলছেন, আজকে ফার্দিনান্দ দা শ্বশুর কি বলেছেন, তার ব্যাখ্যা আজকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং তার বিবর্তন কিভাবে ঘটেছে। এবং বাংলা ভাষাও তো একসময় উপভাষার মধ্যে ছিল। ওড়িয়াকেও উপভাষা বলা হতো, একসময় অসমিয়াকেও উপভাষা বলা হতো। কেন খামাখা এই উপভাষা বলে আর একটা গা গরম করবার কথা বলছেন? ভাষা উপভাষা ব্যাপারটাই হচ্ছে আপেক্ষিক ব্যাপার, এটি বিজ্ঞানসম্মত। সুতরাং একটা বিজ্ঞানকে যদি আপনারা না মানেন, আপনারা যদি নিজের মতো করে ভাষাতত্ত্বের ইতিহাস তৈরি করেন, পৃথিবীর ভাষাবিজ্ঞানীরা আপনাদের মতামতকে মেনে নেবে না। আমি আবারও সবিনয়ে জানাচ্ছি যে কাউকে আমি আঘাত করতে চাই না, কারো বিরুদ্ধে আমি বলছি না। বিষয়টি একটু বিবেচনা করবেন। প্রত্যেকটি ভাষার আলাদা আলাদা ইতিহাস থাকে, এবং ইতিহাসের নিরিখে একাডেমিক লেভেলে যে ভাষাকে রাজবংশী বলা হচ্ছে, কেউ কেউ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং কারো কারো মনে হচ্ছে যে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের তাহলে আইডেন্টিটি কি হবে। এবং মনে রাখতে হবে ভাষার সঙ্গে এথনিসিটি জড়িয়ে আছে। এই ভাষাটার উৎস বিকাশ কিভাবে হয়েছে তার একটা ধারাবাহিক ইতিহাস রয়েছে। হ্যাঁ, বলতে পারেন বই কি আছে, বই লেখা হচ্ছে, লেখা হবে, কারণ দুইটা বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা হয়েছে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কোচবিহার এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা হয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, প্রতিটি ভাষাই এভাবে এগিয়ে যায়। আপনারা যদি ডোগরির কথা বলেন, সিন্ধির কথা বলেন, নেপালির কথা বলেন, বোড়োর কথা বলেন, রাভার কথা বলেন, ককবরকের ভাষার কথা বলেন, সব ভাষাই কিন্তু এইভাবে ডেভেলপ হয়েছে। এই ডেভেলপমেন্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। ডেভেলপমেন্টের জন্য কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, তবেই তো ভাষা ডেভেলপ হবে। আজকে ভাবুন না, যে ভাষা নিয়ে আপনারা বিতর্ক প্রতর্ক করছেন, সেই ভাষা আমাদের ক্রমশ প্রতিদিন প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। আজকে আমি কিন্তু বাংলায় প্রথমে বলবার চেষ্টা করছি, কারণ সকলের জন্য, সকলের উদ্দেশ্যে আমার এই উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে এই প্রতিবেদন। এবং কেউ কেউ বলছেন পঞ্চানন বর্মা কামতা বিহারী বলেছেন তো, কিন্তু পঞ্চানন বর্মা তো রাজবংশীও বলেছেন। পঞ্চানন বর্মা বলেছেন রাজবংশী
বা কামতা বিহারে। এবং কামতা বিহার বলতে তিনি কি বুঝিয়েছেন? কামতা বিহার বলতে বুঝিয়েছেন বৃহত্তর কোচবিহারকে, এবং তার কামতা বিহারই সাহিত্য রয়েছে। এবং আপনারা ভুলে যাচ্ছেন 1907 সনে দ্বিতীয় সাংবৎসরিক কার্যবিবরণীতে রঙ্গপুর সাহিত্য পরিষদ পত্রিকায় তিনি উল্লেখ করছেন একটি জ্যোতিষ বচনের রাজবংশী ভাষায় পদ্মানুবাদ হইয়াছে। পঞ্চানন বর্মা লিখছেন সম্পাদকীয়তে। তার মানে কি 1907 সালে পঞ্চানন বর্মা তো পরিষ্কার বললেন রাজবংশী ভাষায় পদ্মানুবাদ হইয়াছে। অর্থাৎ রাজবংশী ভাষা এই ব্যাপারটি পঞ্চানন বর্মা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। এবং কামতা বিহারী বলছেন উনি কোচবিহার অঞ্চলের যে আঞ্চলিক বৈচিত্র্য তার নিরিখে তিনি কামতা বিহারী বলেছেন। আপনারা গোবিন্দ মিশ্রের গীতা পড়ুন, আমি নিজেই সম্পাদনা করেছি গোবিন্দ মিশ্রের গীতা। আপনারা বঙ্গীয় সাহিত্য পরিষদে যান না, রঙ্গপুর সাহিত্য পরিষদের অনেকগুলো ভলিউম রয়েছে। ইয়াং জেনারেশনকে আমি অনুরোধ করব আপনারা এগুলো পড়ুন, বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত আছে, পড়ে উপলব্ধি করুন। মনীষী পঞ্চানন বর্মার জীবনের একটা মস্ত বড় ইতিহাস আজকেও অনালোচিত রয়েছে, সেগুলো পড়ুন না, পড়লেই আপনারা বুঝতে পারবেন যে পঞ্চানন বর্মা কী বলেছেন। এবং পঞ্চানন বর্মাকে নিয়ে টানা হেঁচড়া চলছে যে এই বলেছেন, এবং যারা বলছেন যে কামতা বিহারী বলেছেন তারা সেখান থেকে আবার কামতা ভাষা বলতে চাইছেন, কামতা ভাষা বলার পরে তারপর কামতা বুড়ি বলতে চাইছেন। এই যে একটা বিভ্রান্তি, এই বিভ্রান্তি আমাদের সমাজকে, আমাদের সংহতিকে বিপন্ন করে তুলেছে। সুতরাং ভাষার ইতিহাস, এবং আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমরা যে ভাষাবিজ্ঞান পড়েছিলাম আমরা মনে হয় ভুলে পড়েছিলাম। আমরা বোধহয় সারা জীবনে যা পড়লাম ভুল পড়েছিলাম। সারা জীবন যা পড়ে পরীক্ষা দিয়ে এই পাশ করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি, আমার মনে হয় ভুল পড়েছি। হ্যাঁ, আমাদেরও খামতি থাকতেই পারে, কিন্তু পুরোটাই এভাবে যদি বিভ্রান্তি ছড়ানো হয়। ভাষার ইতিহাস ইতিবৃত্ত আমাদের সুকুমার সেন লিখেছেন, প্রবাল দাশগুপ্ত লিখেছেন, পবিত্র সরকার লিখেছেন। পড়ুন না বইগুলো, পড়লেই তো বুঝতে পারবেন যে ভাষা বিজ্ঞান কিভাবে এগিয়ে যাচ্ছে। আমি ইয়াং জেনারেশনকে বলবো আপনারা ভাষা বিজ্ঞান পড়ুন, এবং ইয়াং জেনারেশনকে বলবো যে আজকে দিন বদলে গেছে, আজকে কর্মসংস্থানমুখী প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া দরকার। অর্থনৈতিক আজকে কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা রাজবংশী সমাজে সেটা পাল্টে গেছে, চা বাগান হয়েছে, চা বাগান হওয়ার পরেও আরও ক্রাইসিস দেখা দিচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই আরও অনেক ধরনের মাল্টি ডাইমেনশনাল ক্রাইসিস তৈরি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মা বলেছিলেন যে ছোট ছোট ছাওয়ালাগ স্কুলত পাঠাও, অর্থাৎ শিক্ষা দরকার। আমি করজোরেও নিবেদন করব যে সমস্ত বাচ্চা রয়েছে বাড়িতে সকলকে স্কুলে পাঠান, তাদেরকে পড়াশোনা শেখান। আবার কেউ কেউ বলবেন চাকরি তো নেই। পড়াশোনাটা শুধু চাকরির জন্য নয়, একজন সুস্থ স্বাভাবিক নাগরিকের শিক্ষা প্রয়োজন, না হলে সমাজ উচ্ছন্নে যাবে। সুতরাং ভাষা নিয়ে যে বিতর্ক আপনারা শুরু করেছেন, সে বিতর্কের মধ্যে আমি বলতে চাই যে এগুলো মিছামিছি বিতর্ক করবেন না, এগুলো সরে আসুন। সরকার রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। আজকের বিজেপি সরকারকে আমি সাধুবাদ জানাই যে তারা রাজবংশী ভাষার জন্য 50 কোটি টাকা দিয়েছেন, তার মানে রাজবংশী ভাষার স্বীকৃতি দিয়েছেন। সরকারের নির্দেশিকা, সরকারের আদেশ আপনারা মেনে চলুন। বিতর্ক প্রতর্ক পরবর্তীকালে হবে। আসুন না, বিতর্ক প্রতর্ক আমরা করব, সেমিনারে ডিবেট করব। আমরা দেখেছি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যখন দিল্লি সাহিত্য একাডেমি কনফারেন্স হলো, অনেককে আহ্বান করা হয়েছিল, আমি তো ছিলাম। অনেক বিশেষজ্ঞ কিন্তু আসেননি। তারা বলেছেন ওইঠে যায় আমরা কি কমু, উমারটাই না প্রতিপন্ন করিবে, আমরা ওঠে আর কি কমু। সেই প্রমাণগুলো কিন্তু আমার কাছে আছে, এবং রিপ্লেট বের করেছেন যে ওখানে নাকি জাতিবিদ্বেষ ঘটছে। সেই রিপ্লেটের কপি কিন্তু আমার কাছে আছে, সেগুলো আমি দেখাতে পারবো, আমি সংরক্ষণ করেছি। এবং এক এক সময় এক এক রকমভাবে বলে মানুষকে বিভ্রান্ত আপনারা দয়া করে করবেন না। উত্তরবঙ্গের রাজবংশী ভাষার একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে, এবং সুদীর্ঘ ইতিহাস ভাষা বিজ্ঞানের নিরিখেই আজকে সত্যেন্দ্রনাথ বর্মন, প্রয়াত সত্যেন্দ্রনাথ বর্মন রাজবংশী ভাষায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন। আজকে আমাদের এই সমাজের একজন মানুষ
প্রথম গবেষণা করছেন, তার গবেষণার ধারাকেও আমাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। সেই মানুষটি এগিয়ে এসছেন। আজকে রাজবংশী ভাষায় আজকে স্বীকৃতির জন্য, উন্নয়নের জন্য আজকে সরকার এগিয়ে এসছে। সেখানে আমাদের ডিবেট করে আমাদের ভাষা স্বীকৃতি, আমাদের আইডেন্টিটি, আমাদের সুস্থতাকে অন্যদিকে চালিত করবেন না, এটি আমার একটা বিনীত অনুরোধ। দ্বিতীয়ত আরেকটি জিনিস আমি লক্ষ্য করছি, নেতাজি এবং অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ একজন আমাদের সম্মাননীয় এমপি এবং সাংসদ, একজন রাজ্যসভার সাংসদ। এই রাজ্যসভার সাংসদ, তার একটা সম্মান রয়েছে। এবং দিবাকর বাবু মাঝে মাঝে ওনার বিরুদ্ধে বলছেন, এবং বলতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে, আমি লক্ষ্য করছি কোথায় যেন একটা ভাটিয়া দেশি কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে। যে ভাটিয়া দেশি কনফ্লিক্ট আমাদের এখানে ছিল না। পূর্ববঙ্গের লোক, এই বঙ্গের লোক, এই যে বিদ্বেষ তৈরি হচ্ছে। এবং মাঝে মাঝে এও শুনছি, তুই আয়, তোকে মই দেখিনিম, মই অপেক্ষা করি আছো, খাড়া হয়ে আছো। এই যে ব্যাপারগুলো, আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত। আমরা প্রতিবাদ করব। আমি দিবাকর বাবুকে অনুরোধ করব, আপনার যদি মনে হয় যে নেতাজি সম্পর্কে তিনি খারাপ কাজ করেছেন বা ভুলভাল কথা বলেছেন, আপনি আইনের দ্বারস্থ হন। আইন আছে, নিশ্চয়ই বিচার করবেন। অনেকে আইনের দ্বারস্থ হয়েছেন এবং আইন তো সেজন্যই রয়েছে। এবং প্লিজ এভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনার প্রতিও আমি শ্রদ্ধা রেখে বলছি, অনন্ত মহারাজের প্রতিও শ্রদ্ধা রেখে বলছি, আমি অনন্ত মহারাজকেও চিনি। এবং নেতাজিকে নিয়ে কে কি বললেন, নেতাজিকে নিয়ে সেটা এবং মিডিয়ায় কি ছড়িয়ে গেল, সেটা আমার কাছে বড় নয়। আমার কাছে বড় কথা, কেউ যদি ভুল কথা বলে থাকেন, আপনি আইনের আশ্রয় গ্রহণ করুন। নিশ্চয়ই আইনের মধ্য দিয়ে একটা সুরাহা বেরিয়ে আসবে। নেক্সট, আমাদের একটা নেতাজিকে নিয়ে এই ধরনের একটা কালিমা, নিশ্চয়ই নেতাজি একজন আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তর সমাজের একজন আইকন, এবং তাকে নিয়ে যদি আমি কোনো মন্তব্য করি, নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া সৃষ্টি তো হবে। আবার তাকে কেন্দ্র করে যদি অনন্ত মহারাজের বিরুদ্ধে নানা কথা বলি, নিশ্চয়ই অনন্ত মহারাজপন্থী যারা আছেন তারাও ক্ষেপে যাবেন। এটাই তো হচ্ছে। কেন খামাখা আপনারা ওর পিছনে লেগে উত্তরবঙ্গের পরিবেশকে অশান্ত করছেন? কারো যদি ভুল মন্তব্য হয়, আমি করজোড়ে অনুরোধ করব, আপনারা আইনের দ্বারস্থ হন। আইন যা বলবে সেটাই আমরা মেনে নেব। হ্যাঁ, হতেই পারে কোনো লোক ভুল বলতেই পারে, আপনারা সেগুলোকে আইনগতভাবে মোকাবেলা করার চেষ্টা করুন। প্লিজ মিডিয়ায় গিয়ে এভাবে কাদা ছেঁড়াছেড়ি করবেন না। এবং সাম্প্রতিককালে এই ভাটিয়া দেশি ভাষা, উগ্রতা, এগুলো নিয়ে উত্তরবঙ্গের পরিবেশ কিন্তু কলুষিত হয়েছে। আমরা উত্তরবঙ্গের মানুষই, আমরা উত্তরবঙ্গের ভূমিপুত্র। এবং মুই হলপ করি কোবার পারো, উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে পাহাড় অঞ্চল বাদ দিয়ে, কোনো জেলার কোনো গ্রাম কিন্তু মুই যাও না এরকম গ্রাম নাই। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিংয়ের সমতল, দক্ষিণ দিনাজপুর, মালদা, নেপাল, বিহারের কাটিহার, পূর্ণিয়া, অসমের 6টা জেলা, মেঘালয়ের 3টে জেলা, আমরা কিন্তু ডোর টু ডোর ঘুরেছি। রাজবংশী সমাজ সংস্কৃতির যে পরিমণ্ডলকে আমরা লক্ষ্য করেছি। আপনারা যারা নেতৃত্ব দিতে চান, যারা আমাদের সমাজের আইকন হতে চান, আমাদের সমাজ সম্পর্কে বলতে চান, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা ফিল্ড সার্ভে করুন। আপনারা চলে যান না মানকাচরে, রাজবংশীদের কি আইডেন্টিটি, কি আচার বিচার রয়েছে। আপনারা চলে যান না গুমাদুয়ারে, অসমের গুমাদুয়ারে, সেখানে রাজবংশীদের কি আচার বিচার রয়েছে। আপনারা চলে যান ঝাপা, মরং, সুনসুরিতে, ফিল্ড ওয়ার্ক করুন না, আপনারা দেখুন না, তারপরে বলুন যে কারা কি আইডেন্টিটি চাইছে। যেমন অসমের মানুষেরা দীর্ঘকাল ধরে 60-এর দশক থেকে চাইছে যে তাদের আইডেন্টিটি কোচ রাজবংশী। কেন? 1910-এ ক্ষত্রিয় সমিতি প্রতিষ্ঠিত হয়েছে, 1913-তে কোচ রাজবংশী সম্মিলনী হয়েছে।
এই ইতিহাসে আমি এখন এই মুহূর্তে যাচ্ছি না, নিশ্চয়ই পরে আলোচনা করা যেতে পারে। এবং দেখবেন অনেকেরই টাইটেল এখনও আমাদের নেপালে কোচ টাইটেল রয়েছে। এবং এই মুহূর্তে আপনারা যান মেঘালয়ে, দেখবেন কোচ টাইটেল, বর্মন টাইটেল কেটে দিয়ে তারা কোচ টাইটেল নিচ্ছে। কেন? আমাদের সামগ্রিকভাবে রাজবংশী সমাজের ক্রাইসিসটা বুঝতে হবে। এবং পঞ্চানন বর্মা একমাত্র ব্যক্তি যিনি ক্রাইসিসটা বুঝতে পেরেছেন। তোর আশা সগাই করুক, তুই ঝুনি কাহারও আশা না করিস। এই যে পঞ্চানন বর্মার উপলব্ধিটাকে আমি বিশ্বাস করি আমরা ঠিক উপলব্ধি করতে পারিনি। পঞ্চানন বর্মা শেষ বয়সে বলেছেন যে উপেন রাজবংশী নামটা বাদ দিলে আমরা হারিয়ে যাবো। আজকে এই দশা দাঁড়িয়েছে। রাজবংশী জাতিসত্তা, রাজবংশী ভাষা সত্তাকে আমরা দূরে ঠেলে দিয়ে অন্য একটা সত্তাকে নিয়ে এসে একটা নিউ কনস্ট্রাকশন করবার চেষ্টা করছি। এবং করলে কি হবে? যে রাজবংশী সমাজ কালের অন্তরালে চলে যাবে। এই যে একটা চক্রান্ত, আমি বিশ্বাস করি এই চক্রান্তের অনেকেই আমরা শিকার হয়েছি। যারা এর বিরুদ্ধে বলছেন, যারা পক্ষে বলছেন, সকলেই আমার ভাতৃপ্রতিম, সকলেই আমার জনগোষ্ঠীর মানুষ। আপনারা জানেন আমার 1961 সনত জেলা উত্তরবঙ্গ পত্রিকা বার হয়। উত্তরবঙ্গ পত্রিকা তো মূল পৃষ্ঠপোষক আছিল আমার যজ্ঞেশ্বর রায়। আচ্ছা, উত্তরবঙ্গ পত্রিকার কি সমস্ত লেখা আমার আজকালকার জেনারেশন পড়িছে? মুই তো মনে করো না পড়িছে। আচ্ছা, পোহাতি পত্রিকা 1380 সনত 73-74 1380 সনত যে পত্রিকাটা বার হল পোহাতি পত্রিকা, যে পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিল সুনীতি কুমার চ্যাটার্জি, হরিপদ চক্রবর্তী, উপেন্দ্রনাথ বর্মন, গিরিজাশঙ্কর রায়, চারুচন্দ্র সান্যাল, ইমরা কি এমনি এমনি পত্রিকাটার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিল? সাম্প্রতিককালে অনেকে বলছেন যে সুনীতি কুমার চ্যাটার্জি এই বলেছেন সেই বলেছেন। সুনীতি কুমার চ্যাটার্জি তো পোহাতি গোষ্ঠীর পত্রিকা দেখিয়া রাজবংশী ভাষাবলী প্রতিপন্ন করে গেছে। আর কি নাগে? সেই চিঠি তো আছে, সংরক্ষিত আছে। তা আমি মনে করি যারা রাজবংশী ভাষার নামে, আমার রাজবংশী ভাষার নামে বিভ্রান্ত তৈরি করিবার চেষ্টা করেছেন, মা করজোরে অনুরোধ করেছ যে রাজ্যের দাবি, ভাষার দাবি, এই নানান ঘাটমিশল করে দিয়া আমার জনগোষ্ঠীটা বিভ্রান্ত করেন না। আর যায় যায় ভাটিয়া দেশি কনফ্লিক্ট তৈরি করিবার চেষ্টা করে ধরছেন, উমাকেও ওই অনুরোধ করে ধরছ যে ভাটিয়া দেশি কনফ্লিক্ট করিয়া আজই উত্তরবঙ্গের ডেমোগ্রাফি পাল্টে গেছে। উত্তরবঙ্গের ডেমোগ্রাফি পাল্টে গেছে। এই ডেমোগ্রাফিটা তো লক্ষ্য করে লাগবে যে কোন কোন জনগোষ্ঠীর মানুষই আছে। আজই নেতাজি নিয়া যে বিভ্রান্তিকর কুক্তি কটুক্তি চলিত ধরছে। একটা প্রবাদ আছে, ধান খায়া গেল ভবানন, ছামের গালার দড়ি। ওইরকম হয়েছে আমার দশা। কায় যে কি কইল, কায় যে কি কছে, আর কার যে কি কথা কাউ হয়তো কইল যে কানটা তোর চিলায় নিয়ে গেল। আমরা কানটা হাসতে দেখি না, আমরা চিলাত্তি দৌড়াছি যে চিলাটা কোটে গেল। সুতরাং ভাবিয়া চিন্তিয়া কথা কওয়া দরকার। উত্তরবঙ্গকে অশান্ত করার প্রয়োজন নেই। তোমরা সবাই ভাবিয়া চিন্তিয়া অন্ততপক্ষে ফেসবুক মিডিয়ার, অন্ততপক্ষে ইউটিউব মিডিয়ার যেটা কমেন্ট করবেন, মুই অনুরোধ করো। কাউ কাউ কওয়ার দিচ্ছে তোমরা তো অধ্যাপক মানছি, তোমরা তো শিক্ষক মানছি, তোমরা তো বুদ্ধিজীবী মানছি। কাহয় আমরা বুদ্ধিজীবী নই, সগায় মানছি, সগায় সমান। যায় যায় উস্কানি ছড়েবার চেষ্টা করেছেন ইয়ার বিরুদ্ধে, উয়ার বিরুদ্ধে। উমাঠে মোর অনুরোধ, তোমরা উস্কানি থাকি বেরিয়ে আইসো, উত্তরবঙ্গটা শান্ত রাখো। পঞ্চানন বর্মা কইছিল শিক্ষা নাও। শিক্ষা যদি না নেই তাহলে আমার ছাওয়া পাওয়া গেলে চেতনা আসির নয়। আর চেতনা যদি নাই সে আমার ভাষাও হবার নয়, সংস্কৃত হবার নয়, খালি বুড়ি ছোলারে হবার নয়।
একাডেমি দিলে হবার নয়, আমার তো লিটারেচার দরকার। আজই কোঠে লিটারেচার, আজই রাজবংশী ভাষার যে লিটারেচার লেখা হচ্ছে, খুব বেশি যে আপডেট লিটারেচার আমরা পাইছি তা নয়। ভাল ভাল কিছু কবিতা পাইছি, খুব উন্নত মানের উপন্যাস খুব বেশি নাই, দুই একটা বাদ দিয়া। আমার খুব ভালো নাটক নাই, আমার রাজবংশী ভাষার প্রবন্ধের বই খুব অভাব, ভাল প্রবন্ধ নাই। তাহলে এইলাতে ধ্যান না দিয়া, ভাষার নাম নিয়া কাজিয়া করিয়া, সরকারের নির্দেশিকা না মানিয়া এইরকমে যদি আমরা করি থাকি, উত্তরবঙ্গের পরিবেশ আরও কলুষিত হবে। সুতরাং পঞ্চানন বর্মা কইছিল, যার কথা এক স্বর্গে মত্তে ঠেক, যার কথা দুই হুত্তি নিগি থুই, যার কথা তিন তাক দেখিয়া নাগি ধীন। পঞ্চানন বর্মার নাম নিছি, কিন্তু পঞ্চানন বর্মার যে মোটিভ, তার যে উদ্দেশ্য, তার শিক্ষা চেতনা, তার পলিটিক্যাল অ্যাওয়ারনেস, শিলা আমরা কিন্তু ধিন্দি দেখি না। মুই মনে করো এগুলা একটু ধিন্দি দেখিয়া সগায় আগে আইসো, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। উত্তরবঙ্গে কোনোদিন হিন্দু মুসলমান জাতি জনগোষ্ঠীর সংঘাত হয় নাই। মহারাজা নরনারায়ণ এইটা দেখে দিয়ে গেছে, বিশ্ব মহাবীর চিলারায় দেখে দিয়ে গেছে। এই ভারতের মহামানবের সাগর তীরে খাড়া হয়া আমরা সগাকে নিয়া এই উত্তরবঙ্গত বসবাস করিমু। আমরা চাই সকারে ভাষা, রাজবংশী ভাষা বিকশিত হোক, সরকার প্রদর্শিত রাজবংশী ভাষার বিকাশ হোক। আমরা চাই নেতাজি নিয়ে যে কাদা ছুড়াছুড়ি এগুলো বন্ধ হোক। আমরা চাই ভাটিয়া দেশি নিয়ে যে উস্কানি, বিদ্বেষ, উগ্রতা, ধর্মীয় যে একটা আতঙ্ক, উগ্রতা, এগুলো থেকে আমরা সবাই বিরত থাকি। কাজে ফেসবুকত কাহ বিদ্বেষমূলক যদি কথা না লেখেন, মুই অন্তত পক্ষে খুশি হম। আরও সোগাকে মোর দিক থাকি দণ্ডবত, নমস্কার, বন্দেগি জানিয়া মোর কথা এটি শেষ করনু। সবাই ভাল থাকেন, ধন্যবাদ।